হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? চায়নাতে পড়তে যাচ্ছেন, কিন্তু কোন সাবজেক্ট নিলে ফিউচারে জব পাওয়া সহজ হবে এটা নিয়ে কনফিউজড আছেন, অথবা ভুল সাবজেক্ট চুজ করলে টাইম আর মানি দুটোই রিস্কে যায়, এই বিষয় নিয়ে যারা কনফিউশন আছেন, আজকে আমি দেখাবো চায়নাতে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টগুলো যেগুলো পড়লে জব পাওয়ার চান্স অনেক বেশি হয়। সো ভিউয়ার্স, আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আমি প্রতিদিনই আপনাদের সামনে লাইভ নিয়ে উপস্থিত হই। আজকেও সেরকম কিছু ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো আজকের টপিকটা এরকম যে কোনগুলো সাবজেক্ট নিয়ে পড়লে আর চায়নাতে আপনার জব পাওয়া অনেক ইজি হয়ে যাবে এবং চায়নাতেই আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। আজকে আমরা এই সব সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আসলে চায়নাতে জব পেতে চাইলে শুধু সাবজেক্ট না, স্মার্ট সাবজেক্ট চয়েস দরকার আর কি। তো চলেন দেখি কোন সাবজেক্টগুলো সবচেয়ে ডিমান্ডফুল। তো প্রথমেই যে সাবজেক্টটাকে রাখতে হবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি এই সাবজেক্টটা অনেক ভ্যালুয়েবল সাবজেক্ট এবং চায়নাতে অনেক ডিমান্ডফুল একটি সাবজেক্ট। এটার ফিল্ড হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, ডেটা সায়েন্স, এই বিষয়গুলোর উপরে আপনারা জব করতে পারবেন। আসলে এটার জব সেক্টরে যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে যেমন এজ লাইক প্রোগ্রামার, ডাটা অ্যানালিস্ট, এআই ইঞ্জিনিয়ার, এই টাইপের বিভিন্ন ধরনের পোস্টে আপনারা জবগুলো করতে পারবেন। আর যদি বলি যে এই জব সেক্টরে আসলে স্যালারি রেঞ্জগুলো কিরকম হয়ে থাকে, তো এক্ষেত্রে বলতে হয় যে এই সেক্টরগুলোতে স্যালারি রেঞ্জ চায়নাতে মিনিমাম হচ্ছে 8,000 থেকে 25,000 আরএমবি পর্যন্ত মান্থলি আপনার স্যালারি হতে পারে। আর এইসব সাবজেক্টের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে রিমোট জব আপনি ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবেন। মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পর পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আপনি ওয়ার্ল্ড ওয়াইড রিমোট জবও করতে পারবেন। সাবজেক্টগুলো এতটাই ডিমান্ডফুল। এরপর আমরা আসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেটাকে আমরা ট্রিপল ই বলে থাকি। তো এই সাবজেক্টের ফিল্ড হচ্ছে পাওয়ার, ইলেকট্রনিক্স, অটোমেশন, এইসব ফিল্ডেই হয়ে থাকে। তো এটার যে জব সেক্টরগুলো আছে, এটার জবের বিষয়ে যদি বলি সেক্ষেত্রে বলতে হয় ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার পোস্টে আপনারা জবগুলো করতে পারবেন। বিভিন্ন পাওয়ার কোম্পানিজে আপনারা জবগুলো করতে পারবেন। তো এই সেক্টরের যে জবগুলো আছে এই সেক্টরের স্যালারি মোটামুটি ভালো। তো এটার স্যালারি রেঞ্জটা হয়ে থাকে সাধারণত 7,000 থেকে 18,000 আরএমবি পর্যন্ত মান্থলি, এই রেঞ্জের ভিতরে হয়ে থাকে। তো চায়নাতে আসলে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড অনেক বেশি, যেহেতু চায়নাতে আসলে অনেক বেশি বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে যেগুলোর ইন্ডাস্ট্রিতে ট্রিপলি স্টুডেন্টের আর কি ডিমান্ড অনেক বেশি, এবং ট্রিপলি থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য এই ইন্ডাস্ট্রিগুলোতে অনেক অনেক জব সেক্টর বা ভ্যাকেন্সি আছে। তো এরপর যে সাবজেক্টটা আসে সেই সাবজেক্টটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আসলে চায়না যেহেতু অর্থনীতিতে অনেক ভালো এগিয়ে যাচ্ছে, তারা ডে বাই ডে অনেক ডেভেলপ করছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি দিয়ে। তো এক্ষেত্রে চায়নাতে আসলে ইঞ্জিনিয়ারদের অনেক বেশি প্রয়োজন এবং চায়নার জন্য ইঞ্জিনিয়াররা অনেক বেশি ভ্যালুয়েবল। যারা এডুকেশন লাইফে যাদের কোয়ালিফিকেশন ভালো, যারা পড়াশোনাটা মোটামুটি ভালোভাবে করছে এবং ফার্দার রেজাল্ট যাদের ভালো, তো তাদের ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারিং এ জব পাওয়া অনেক ইজি হয়ে যায় চায়নাতে। তো এখন আসি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ড সেটা হচ্ছে কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার যাকে আমরা বলি। তো এটার জব সেক্টর এরকম হয় যে সাইট ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজার, এই ধরনের বিভিন্ন পোস্টেই সিভিল ইঞ্জিনিয়াররা জবগুলো করতে পারে। তো এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারদের যে স্যালারি রেঞ্জটা থাকে চায়নাতে, আমি এগুলো সাধারণ প্রেক্ষাপট আপনাদেরকে বলছি, এর থেকে বেশি হতে পারে, তুলনামূলক কম হবে না আর কি। তো সিভিল ইঞ্জিনিয়ারদের স্যালারি রেঞ্জটা এরকম হয়ে থাকে 6,000 থেকে 15,000 আরএমবি পর্যন্ত তাদের রেঞ্জ হয়ে থাকে। এবং ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে এইসব কান্ট্রিতে সিভিল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড অনেক বেশি, যেহেতু যেসব কান্ট্রি ডে বাই ডে ডেভেলপ করছে তাদের ইন্ডাস্ট্রিয়াল এবং বিভিন্ন অবকাঠামোর দিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা অনেক বেশি থাকে। এবার আসি হচ্ছে আরেকটি ডিমান্ডফুল সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটারও ডিমান্ড অনেক বেশি চায়নাতে, বিশেষ করে যেসব স্টুডেন্ট চান পড়াশোনা শেষ করে চায়নাতেই জব করবেন, তাদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও হতে পারে ভালো চয়েস। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ড আছে সেগুলো সাধারণত ম্যানুফ্যাকচারিং, অটোমোটিভ টাইপের। হ্যাঁ,
তো এটার যে জব সেক্টর সেগুলো হচ্ছে প্রোডাকশন বা জব পোস্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট হতে পারে। তো এটার স্যালারি রেঞ্জ সাধারণত 7,000 থেকে 16,000 RMB হয়ে থাকে। এর থেকে বেশিও হতে পারে, কিন্তু আশা করি কম হবে না এর থেকে। তো চায়নাতে আসলে ওয়ার্ল্ডস ফ্যাক্টরি গুলো আছে, ওয়ার্ল্ডের অনেক বড় বড় জায়ান্ট ফ্যাক্টরি গুলো, যেগুলোতে জব চান্স অনেক হাই, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। এরপর আসে চায়নার আরেকটা ডিমান্ডফুল সাবজেক্ট নিয়ে, যেটা নিয়ে আসলে স্টুডেন্টরা অনেক বেশি যাচ্ছে। রিসেন্টলিও চায়নায় অনেক বেশি স্টুডেন্ট এই সাবজেক্ট নিয়ে গিয়েছে। তো সেই সাবজেক্টটা হচ্ছে কি, বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। এটা অনেক জনপ্রিয় একটা সাবজেক্ট চায়নাতে। অনেক স্টুডেন্ট এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এবং তাদের ক্যারিয়ার বিল্ড আপ করছে। তো বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের যে ফিল্ডটা, সেটা সাধারণত এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন ব্যবসার ক্ষেত্রে, তাদের জন্য এই সাবজেক্টটা অনেক বেশি জনপ্রিয় এবং মার্কেটিং এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর কি। তো এই যে জব সেক্টরটা রয়েছে, এটা সাধারণত যে পোস্টগুলো হয়ে থাকে, যারা বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে পড়ে থাকেন বিভিন্ন ধরনের কোম্পানিতে জবের সময়, তারা যেমন হচ্ছে ট্রেড ম্যানেজার, বিজনেস এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের জন্য জব অপরচুনিটি রয়েছে, যেগুলো তারা অনেক ইজিলি গ্যাদার করে নিতে পারবে। তো এই সাবজেক্ট রিলেটেড যে সেক্টরগুলো আছে জবের জন্য, এগুলোতে স্যালারি সাধারণত 6 থেকে 20,000 RMB পর্যন্ত হয়ে থাকে। যেহেতু এটা ডিমান্ডফুল একটা সাবজেক্ট, এটার স্যালারি রেঞ্জ হাই, অনেক বেশি। তো যারা বিজনেস মাইন্ডসেট, তাদের জন্য আসলে এই সাবজেক্টটা বেস্ট। তো এছাড়াও কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে রিসেন্টলি স্টুডেন্টরা যাচ্ছে, যেমন এআই যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোটেল ম্যানেজমেন্ট আর ট্যুরিজম। এই সাবজেক্টগুলো অনেক জনপ্রিয় সাবজেক্ট। আরও বেশ কিছু সাবজেক্ট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আজকে আমরা যে সাবজেক্টগুলো সম্পর্কে জানলাম, চায়নাতে যারা পড়াশোনার পরে জব করতে চান পার্মানেন্টলি, যে আমি চায়নাতেই জব করব, তাদের জন্য চয়েসফুল যে সাবজেক্টগুলো হতে পারে সেগুলোর মধ্যে কয়েকটি সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করেছি। তো সাবজেক্টগুলোর হেডলাইন আমি আবারও আপনাদেরকে বলে দিই। প্রথমত কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, যেটাকে আমরা সিএসসিও বলতে পারি। তারপর আসে হচ্ছে ট্রিপল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তারপর আসে সিভিল ইঞ্জিনিয়ারিং, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং লাস্টলি বিজনেস আই ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তো আরো কিছু জনপ্রিয় সাবজেক্ট নিয়ে পরবর্তীতে আরেকদিন আমরা চলে আসব আপনাদের সামনে। তো আজকে এ পর্যন্ত। আর এর পাশাপাশি যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ এইচএস কে শিখবেন আর কি, যারা এইচএস কে থাকবে যাদের, তাদের জন্য স্যালারি এবং জব চান্স আসলে ডাবল হয়ে যাবে। যেমন আমি যে স্যালারি রেঞ্জটা বলেছি, এটাতে যদি কারো এইচএস কে কমপ্লিট থাকে, তার রেঞ্জটা আরো বেশি বেড়ে যেতে পারে এবং তার জব পাওয়ার অপরচুনিটি অনেক বেশি হয়। তো ভিউয়ার্স, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনাদের পড়ার ইচ্ছা থাকে কারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে, অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারেন। এছাড়াও পরবর্তী দিন আমি আরো বেশ কিছু সাবজেক্ট নিয়ে আসবো, ট্রেন্ডিং সাবজেক্ট, যেগুলো দিয়ে স্টুডেন্টরা, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা চায়নায় যাচ্ছে রিসেন্টলি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিকভাবে সাবজেক্ট চয়েস করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।